দর্শক স্বাগত জানাচ্ছি মানবজমিন লাইভের সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে উপস্থিত আছি নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে ছাত্রদলের নেতৃত্বে একটি মিছিল করছে এবং এখানে তারা স্লোগান দিয়ে তাদের যে দাবি সেটি তারা বলছেন এবং বলছেন যে শেখ হাসিনাকে অনতিবিলম্বে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের আওতায় আনতে হবে, এমনটি আসলে তারা বলছেন। এটিকে ঘিরে ইতিমধ্যে যেটি দেখছি যে তারা সুশৃঙ্খলভাবে তাদের যে মিছিল সেই মিছিলটি নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখানে তারা বলছেন যে শেখ হাসিনা সহ অন্যান্য যারা গেল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে নানা ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এমনটি আসলে তারা বলছেন। এটিকে ঘিরে যেটি দেখছি যে মিছিলে এখানকার যে সুশৃঙ্খলভাবে দুটি লাইন করে তাদের যে মিছিল সেটি তারা করছেন এবং আজকে বেলা 4টা পরবর্তী সময়ে বিএনপির যৌথ একটি সভা অনুষ্ঠিত হবে, যে সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। তাছাড়াও বিএনপির যুগ্ম মহাসচিব এবং অন্যান্য যে সিনিয়র নেতাকর্মীবৃন্দ ছাড়াও বিএনপি যে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো রয়েছে সেই সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তারা এখানে উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। এটিকে ঘিরেই যেটি দেখছেন যে তাদের যেই মিছিল সেই মিছিলে তারা স্লোগান দিয়ে এখানকার যেই তাদের অবস্থান সেই অবস্থানগুলো জানান দিচ্ছে। মূলত আজকে তাদের যে অবস্থান সেই অবস্থানটি বেলা সকাল থেকেই বলা যায় যে বৃষ্টিকে উপেক্ষা করেই তারা এখানে অবস্থান করছেন এবং এটিকে ঘিরেই তারা বলছেন যে তাদের যে অবস্থান সেগুলো আসলে শেখ হাসিনাকে স্বৈরাচার শাসক বলেই তারা অভিহিত করছেন এবং এখানে তারা বলছেন যে স্বৈরাচারী শেখ হাসিনার বিচার করতে হবে। সেই দাবিতে তারা কিছুক্ষণ আগে মাইকে যে ঘোষণাটি দিয়েছেন যে তাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের যে অবস্থান সেগুলো ধরে রাখবেন এবং আজকে বিএনপির যৌথ সভা পরবর্তী সময়ে যে অবস্থানটি সেখান থেকে তারা তাদের অবস্থান জানান দেবেন। এটিকে ঘিরে ইতিমধ্যে আমরা দেখছি যে তাদের মিছিলটি দীর্ঘ দুটি সারিতে নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং কিছুক্ষণ পরপর স্লোগান দিয়ে তাদের যে অবস্থান সেই অবস্থানগুলো জানান দিচ্ছেন। মূলত তাদের যে আজকের অবস্থান সেই অবস্থানটি সকাল থেকে শুরু হয় এবং সকাল পরবর্তী সময়ে ইতিমধ্যে তাদের যে মিছিল সেই মিছিলে তারা তাদের অবস্থানগুলো জানান দিচ্ছেন। বিএনপি কার্যালয়ের সামনের অংশটি রয়েছে সেখানে তাদের যে মিছিল সেই মিছিলটি আমরা লক্ষ্য করতে পারছি এবং জরুরি পরিবহন ছাড়া অন্যান্য যে অবস্থানগুলো রয়েছে অন্যান্য যে যানবাহনগুলো রয়েছে তাদেরকে এখান থেকে যেতে দেওয়ার জন্য তারা স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তাদেরকে আসলে এখান থেকে দ্রুতই সরিয়ে দেওয়ার জন্য যে বিষয়টি সেটি তারা বলছেন। অনেকের মাথায় আজকে আমরা কালো কাপড় দেখছি যেখানে তারা আসলে তাদের যেই নিহত হয়েছে তাদের প্রতি শোক জানানোর যে বিষয়টি সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে। বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেই চিরাচরিত ব্যানার ফেস্টুন সেগুলো ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি, কেননা গেল কিছুদিন যাবত তাদের যে অবস্থানে ছিল যে তেমন কোনো ধরনের ব্যানার দেখা যায়নি, তবে আজকে সেটির অনেকটা বিপরীত। ইতিমধ্যে ব্যানারের ছেয়ে গিয়েছে এখানকার যেই সার্বিক অবস্থান সেটি আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি যে তাদের যে যৌথ বৈঠক সেই বৈঠকটি কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। শেখ হাসিনার যে অবস্থানটি ছিল সেই অবস্থানের বিপরীতে ছাত্রদলের যে সকল নেতাকর্মী রয়েছেন তাদের মিছিলটিতে তারা বলছেন যে খুনি হাসিনার ফাঁসি চাই, এমন স্লোগানে তারা এখানকার যে পরিবেশ সেটিকে উত্তাল করে রেখেছেন। এর পাশাপাশি আমরা দেখছি যে পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও ছাত্রদলের বিভিন্ন স্তর নেতাকর্মীরা তারা এসে জড়ো হয়েছেন এবং তাদের যে মিছিল সেটিকে তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এগিয়ে নেওয়া যে চিত্র সেটি আসলে প্রত্যক্ষ হচ্ছে। দর্শক, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত পল্টন কার্যালয় থেকে ছাত্রদলের আজকে যে মিছিল সেই মিছিলের সর্বশেষ। ধন্যবাদ সকলকেই।